নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আমার আরও একটি নতুন ব্লগের সাথে। আর আমার সকল মিষ্টি বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল উঠে পড়েছে, আর যেহেতু পুচকু এসছে জানো, ননদ আর ননদের মেয়ে এসছে, তো ও তো রাতে দেরি করেই ঘুমোয় আর সকাল তাড়াতাড়ি করে উঠে পড়ে, তো আমরাও উঠে পড়ি ওর সাথে। তো আজকে তোমাদের সঙ্গে সকাল থেকে দুপুর পর্যন্ত শেয়ার করব। তো কেউ আসলে তখন আমাদের যেভাবে কাটে সারাদিনটা। আর যেহেতু ছোটো ও খুব, আর ও তো হামাগুড়ি দিয়ে পুরো রুমটা ঘোরে, আর এই জন্য অনেকবার ধরে কিন্তু রুমটা মুছেও রাখতে হয় আর ঝাড় দিয়ে রাখতে হয়। আর এই দিকে দেখো ওর মামা উঠে এই যে টবগুলো সব সরিয়ে দিচ্ছে, কেন কি এই সামনের দিকে ও বৃষ্টি দেখে, ওখান থেকে গাছগুলো দেখে বা গাড়ি যায় সামনেতেও আমাদের রাস্তা, তো এই জন্য ওখান থেকে সব গাছ সরিয়ে দিয়েছে। আর দিয়ে পুরোটা দেখো আমি এখন ডাস্টিং করে নিচ্ছি সকাল সকাল। তারপরে ওখানে মামা ভাগ্নি খেলছে, ওকে ওর মামা একটু ছোলার ছাতু করে দিয়েছে, সেটাই খাওয়াচ্ছে সবাই মিলে বারান্দায় বসে। তো আমি এদিকে চলে এসেছিলাম সকাল সকাল একটু আদা চা বানাতে, কেন কি বৃষ্টি তো প্রত্যেকটা দিন হচ্ছে, আর আমাদের এতটাই গলার সমস্যা হচ্ছে, ঠান্ডা লাগার সমস্যা হচ্ছে, এই জন্য ভাবলাম আমরা তো চা খাবোই, তো ননদের জন্য করছি আর আমার মা ছেলের জন্য। চলো এদিকে গরম জলটা একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে চা দিয়ে জাস্ট ঢেলে নিয়েছি, চা রেডি হয়ে গেছে। আর ওই যে বিস্কিট এনেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি এখন। এই বিস্কিট আর চা সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট। চলো ওরা সবাই বারান্দায় বসে আছে, কেন কি দীপান্বিতাও ওখানে খেলছে, তো এখানে সবাই বসে আছে। আর আমি দেখো দোলনাতে বসে পড়েছি, কারণ সবাই নিচে বসে পড়েছে আর এই দোলনাটা খালি ছিল, আমি ওখানে বসেছি আর এই যে চা খাচ্ছি, আর আমাদের সবার তিনজনের মধ্যে গল্প চলছে, আর ওকে খাওয়ানো চলছে ছাতু। তো ওদিকে অনেকটা সময় কিন্তু আমরা বসে একটু গল্প আড্ডা করেছি, একটু কথা এসব চলছিল। তারপরে চলে আসলাম এই যে সকাল সকাল তোমার দাদা ভাই মার্কেট থেকে মুড়ি এনেছে আর ডিম এনেছে, তো যাই হোক ওইগুলো গুছিয়ে নিচ্ছি। মুড়িটা প্রথমে ফার্স্ট গুছিয়ে নিয়েছি, কেন কি না হলে সেটলে যাবে। আর এদিকে আমও এনেছিল তোমার দাদা ভাই সকাল সকাল, তো সেইগুলোই জাস্ট একটু গুছিয়ে নিয়েছি ঝুড়িতে। আর এনেছে মটর, কেন কি ভাবলাম আজকে বিকেলে একটু আমরা টিফিনের সঙ্গে ওই ঘুগনি করে খাবো, তো টিফিন যেহেতু খাওয়া হবে ওই মটর এনেছে, তো ভেজিয়ে দেবো। আর এদিকে দেখো চাটা তো খাওয়া হয়ে গেছে, আর ওগুলো তো ধোয়া হয়নি, সব পড়ে আছে এখানে। চলো এখন ধুয়ে নিই। আর যদি বাড়িতে আত্মীয় আসে তো প্রায় ওরকম কোথায় কোথায় গল্পে আড্ডায়, তো সময় যে কোন দিক থেকে পেরিয়ে যায় সত্যি আমরা জানি না। আর সময় তো ঘুরছেই, আর আমাদের কাজ কিন্তু এখনও অনেক বাকি আছে। সকাল সকাল ভেবেছিলাম যে ছেলে স্কুল যাবে, তারপর করে রান্নাগুলো বসিয়ে দেব, আর ওর জন্য দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম। কিন্তু চলো দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। এখানে হচ্ছে এই যে কুমড়ো ভাজা, সকাল সকাল কিন্তু সবজি কাটা হয়ে গেছে আমার, যেহেতু ছেলে স্কুল যাবে। আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একটু ব্যস্ত ছিলাম সকালে, ওই রান্নাবান্না চলছে এইসব, যেহেতু একেবারে রান্না হয়ে যাচ্ছে দুপুরে রান্না। আর এদিকে কেটেছি দেখো শাক আলু, আর এদিকে উচ্ছে। চলো ওদিকে তো রান্নাবান্না চলছে। বাইরে এসেছিলাম একটু জল ভরতে, কেন কি খাবারের জল শেষ, এসে দেখি যে জল নেই, তো 3বার ঘুরে এসেছি তবুও জল ছাড়েনি। মাঝখানে চলে এসেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে, সকালে তার খাওয়া হয়নি, তো এই ছোলা আর আলু ভাজা হয়েছে, ওটা মুড়ি খাবো বলে। তারপরে খেয়ে যেতে না যেতেই জলটা চলে গেছে। যাই হোক, জল চলে যতটা ছিল ততটাই ভরে দেওয়া হয়েছিল, ওইটাই ভরছি আমি বোতলে করে খাওয়ার জন্য। দাদাভাই খেয়ে দিয়ে স্কুল বেরোবে। আর সেই মাই আসুক বা ননদ আসুক, যাই আসুক না কেন, আমি ভীষণ গল্প করতে ভালোবাসি, তো একটু ফাঁক পেলেই দুজনেই গল্পে বসে যাই।
তো ওই গল্প করতে করতেই আমাদের সকাল থেকে রান্নাও হচ্ছে, কাজও হচ্ছে আর গল্পও হচ্ছে। তো এদিকে দেখো তুমি দাদা ভাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে এই যে স্কুল যাচ্ছে। আর এখন প্রায় বাজে ওই 10:30 মতন। আর ছেলে কিন্তু স্কুল যায়নি আজকে, আমরা প্রচুর জোর করেছি। ও বলছে যে আজকে যাব না, বোনও এসছে, নাহলে বোনও বাড়ি চলে যাবে, তো যাব না। অনেক মানে ও আবদার করছিল যে যাবে না, তো ভাবলাম চলো একটা দিন না হলে থাক বোনের সঙ্গে। আর এই জন্য আজকে আর নিয়ে যায়নি ওকে। তো ওদিক থেকে চলে এসেছিলাম। কয়েকটা আমার ড্রেস ছিল, ড্রেস বলতে ওই ননদের এসে কালকে একবার মার্কেটে গেছি, কলেজ মাঠে গেছি ঘুরতে, একটা জামা পরে আবার এসে চেঞ্জ করে দিয়ে, কেন কি ভীষণ ঘেমে যায়, চেঞ্জ করে দিয়ে ননদকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। তার জন্য দুটো ড্রেসই কালকে বাইরে ছিল মেলানো, তো ওইটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এখানে আবার যথাস্থানে গুছিয়ে নিচ্ছি। আর সকাল থেকে তোমাদের সঙ্গে না সত্যি শেয়ার করিনি কিছু এরকম কিছু, যেহেতু মানে পুচকিটা এসছে, ওর সঙ্গে গল্প করতে, মানে ওর সঙ্গে খেলাধুলো গল্প এইসব করতে করতে সময়টাই পেরিয়ে যাচ্ছে, আর কোনো কিছু করতে কোনো ভালোই লাগছে না। তো তোমাদের সঙ্গে শেয়ার করি না, ওর সঙ্গে যেহেতু ছোটো। আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছিলে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। তো দেখো ওদিক থেকে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে গেছিলাম স্নান করতে, স্নানটা জামা কাপড়গুলো মেলাতে। আর বাইরে তো সকাল থেকে মেঘলা হয়েছিল, এই দুপুরে স্নান করার সময় দেখি রোদ্দুর উঠেছে। যাই হোক এখানে মেলাচ্ছি, আর বাইরে মেলাচ্ছি কারণ একটু পরে আবার বৃষ্টিও চলে আসতে পারে, এই জন্য আর মেলানো হয়নি। আর আজকের ব্লগটা তো একেবারেই ছোটো, তো চলো এখানেই রাখছি। শুভ দুপুর, টাটা, সবাই খুব ভালো থেকো।